আমার জন্য অপেক্ষা করছো তাই না? কি ব্যাপার, হাসছো কেন? আজ বুঝতে পারলাম তুমি কামিনীকে এখনো অন্তর দিয়ে ভালোবাসতে পারোনি। কি বলছো কামিনী? আমি কামিনী নই, বাঘিনী। হ্যাঁ, বাঘিনী? হ্যাঁ, ওই যে কামিনী। কিছু মনে করো না। ইস, কি লজ্জা! তুমি মনে করে তোমার বোনকে আমি জড়িয়ে ধরেছিলাম। প্রেম করতে পেরেছো, কিন্তু প্রেমিকাকে চিনতে পারোনি। তুমি এখনো প্রেমের গভীরে যেতে পারোনি। সত্যি, তোমার পরশে এত শান্তি আগে জানতে পারিনি। আমাকে আরো কাছে টানো, আমাকে তোমার বাহু বন্ধন থেকে কখনো আলাদা করো না। কামিনী, আজ পূর্ণিমা রাতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে। হ্যাঁ, তারপর আগামীকাল থেকে আমাদের প্রতিশোধ নেওয়া শুরু হবে। আজ রাতে আমি যদি পূর্ণ শক্তি পাই, তাহলে ওই 3 শয়তানকে চিরতরে শেষ করে দিয়ে আমি আমার বোন আর শেষনাগের জীবন থেকে মরণের উপারে চলে যাব। শেষনাগ, এবার আমাদের শুধু পূর্ণিমার চাঁদের অপেক্ষা। তোমরা দুজন এখানেই দাঁড়িয়ে থাকো। শোনো, বলো। এক্ষুনি চাঁদ উঠে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের দুজনের শরীরে পূর্ণ শক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত দুজনের চোখের পলক ফেলতে পারবে না। এমনকি আমার ডাকে ফিরে তাকাবে না, কারণ চোখের পলক পড়লে তোমাদের দুজনের মৃত্যু হবে। আর যখন চাঁদের পানে তাকিয়ে থাকতে থাকতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে, তখন সাপুড়ে, জমিদার আর কালসাপকে তোমরা দুজন ধ্বংস করে দিতে পারবে। এবার চাঁদ ওঠার জন্য অপেক্ষা করো। ঠিক আছে। ও তাইলে ওরাই দুই নাকি? আজ আমগো মারার লাইগা ওরা শক্তি হাসিল করবার চায়। কে? কালসাপ তুই? নাগরাজ আর নাগরানীর হত্যাকারী? হ্যাঁ, আমি কালসাপ, তখন সবাই কাল। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। কিন্তু আমি বেঁচে থাকতে ওদের গায়ে তুই একটা আঁচড় পর্যন্ত দিতে পারবি না। এই, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমি মানুষ নই, শেষনাগ। যদি শক্তি থাকে তাইলে আমার বাধা দে। দুই নাগিন, তোমরা তো ফিরে তাকাবে না।
মৃত্যুর জন্য পালিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? আকাশে থাক আর পাতালেই থাক, আমার চোখে ফাঁকি দিয়ে কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ, এবার ওদের বুঝিয়ে দেব দুই নাগিনের বিষাক্ত ছোবলের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। শোনো, আজ থেকে তোমরা দুজন ইচ্ছাধারী নাগিন, যখন ইচ্ছে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবে, আর যাকে তোমরা ছবল মারবে এক মুহূর্তে তোমাদের বিষের ছবলে তাদের মৃত্যু হবে। দুনিয়ার কোনো ওঝাই সে বিষ নামাতে পারবে না। লাইগা ঠেকাইতে পাই নাই। শীষনাগ? হ্যাঁ, শিসনাক। হাপুইরা, তুমি শুধু আমারে আগামী আমাবস্যা পর্যন্ত দুই নাগিনের হাত থেকে বাঁচায় রাখবা। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার এখানেই থাকো, ওরা এখানে কিছুতেই আসতে পারবে না। শোনো, দুই নাগিনকে তুমি দেখেছো? পিছন থেকে দেখছি, কিন্তু চেহারা দেখি নাই। আর এখন দেখলেও চিনতে পারুম না। ও আচ্ছা আচ্ছা। নাদিরা, বলো। ও আমার মেয়ে নাদিরা। নাদিরা, ওকে তোর ঘরটা দিয়ে দে। আজ থেকে ও তোর ঘরে থাকবে, আর তুই আমার পাশের ঘরে থাকবি। এসো। যাও। সংবাদটা জমিদারকে জানাতে হবে। এসো, এটাই তোমার ঘর। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। এভাবে আমার পানে তাকিয়ে কি ভাবছো? তোমার বয়স কত? 16। দুই নাগিনের জন্য আমি এখান থেকে বাইরে বার পারব না। তাই আগামী অমাবস্যা রাইতে সর্দারের মাইয়ার রক্ত পান কইরা চিরমরমু। দুই নাগিন আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। আমি এখন কি করি কিছুই ভেবে উঠতে পারছি না। দেওয়ান, আমি এখন কি করি বলো তো? আমার মাথা কোনো কাজ করছে না। হুজুর, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি একটা লোহার ঘর বানান, ওতে যেন একটা ছিদ্র না থাকে। আমি এই বিন নিয়ে দিনে রাতে সারাক্ষণ আপনাকে পাহারা দেব। আর আপনি ওই বদ্ধ লোহার ঘরে নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাবেন। তাহলে দুই নাগিন ওই বদ্ধ লোহার ঘরে প্রবেশ করে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। এই কথাটা তুমি ঠিকই বলেছ। দেওয়ান, যাও আজই একটা লোহার ঘর বানাবার ব্যবস্থা করো। যাও, শিগগির কর্মকারকে খবর দাও, যত খরচ লাগে আমি দেব। আজই যেন লোহার ঘর তৈরি হয়। সব ঠিক আছে, কোথাও কোনো ছিদ্র নেই। দেওয়ান, বাহ বাহ বাহ। হুজুর, এই লোহার ঘরে ধোয়া দেওয়া পরীক্ষা করেছি, কোথাও কোনো ছিদ্র নেই। আর আপনার কথা অনুযায়ী শুধু একটা চাদর আর একটা বালিশ দিয়েছি, খাট পালং কিচ্ছু দেয়নি। সাব্বাস, এবার আমি নিজে গিয়ে দেখে আসি। হ্যাঁ, এবার ওই লোহার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখলে দুই নাগিন সেখানে কিছুতেই প্রবেশ করতে পারবে না। আমাকে ছবল মারবে দুই নাগিন। জমিদার লোহার ঘর বানিয়েছে, কাল সাপকে রেখেছে সাপুরে বস্তিতে, আর শাকের কি দিয়েছে বিন। আজ সেখানে আমি একা যাব। আমরা দুজন একসঙ্গে গেলে যদি ধরা পড়ে যাই, তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো না। তাই তুমি এখানেই থাকবে। আমি যদি বিপদে পড়ি, তাহলে তুমি আমাকে উদ্ধার করবে। বাঘিনী বোন আমার, আমাকে বিদায় দাও। যাও, আমি সময় মতো সেখানে পৌঁছে যাব। শোনো বোন, শিশনাগকে দেখে রেখো, ওকে কোনোদিন বুঝতে দিও না তুমি বাঘিনী। চলি।
যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, নয়তো আলবিদা। তুই বেঁচে থাকলে শীষনাগ একদিন একদিন জানবে তুই কামিনী আর আমি বাঘিনী, আর তখন আমি শীষনাগকে পাবো না। আর আমি জানি তুই কাল সাপ আর সাপুরের সাথে একা লড়াই করে পারবি না, ওদের হাতে তোর মৃত্যু হবে, আর তোর মৃত্যু হলে শীষনাগ হবে আমার। কি বললে? বাঘিনী একা প্রতিশোধ দিতে গেছে? হ্যাঁ, আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনলই না। আমি জানতাম বাঘিনী এমনই একটা কিছু করবে। এখন আমি কি করি কিছু বুঝতে পারছি না। কেন সে একা এমন একটা কাজ করে?